الحمد للله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের রমজান মাস ব্যাপী কোরআন শিক্ষার আয়োজনে আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস। আর আজকে ষষ্ঠ ক্লাসের আমাদের পাঠের বিষয় হচ্ছে তানভীনের পরিচয়। তানভীনের পরিচয় আমরা গতদিন শিখেছি হরকতের পরিচয়, আর আমাদের আজকের ক্লাসের পাঠ হচ্ছে তানভিনের পরিচয়। আমরা আহ, তানভিনের পরিচয় সম্পর্কে জানবো। আর পূর্বের ক্লাসগুলো যারা আহ, আহ, কোনো দুর্বলতা রয়েছে কিংবা বুঝতে অসুবিধা হচ্ছে, হরফগুলো চিনতে অসুবিধা হচ্ছে, তারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। তাহলে আজকে হচ্ছে আমরা তানবিন পড়বো। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। গতকালকে পড়েছিলাম হরকত। হরকত কে বলে? একজন ভাই বলুন তো। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জি, মাশাআল্লাহ। হরকতের উচ্চারণ কেমন হবে? তাড়াতাড়ি পড়তে হয়। আর হচ্ছে তাড়া- তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। জি। আর এই দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয়। এই তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়, এটা মনে রাখবেন। আর তানবিন মানে হলো উচ্চারণে নুন যুক্ত করা। যেমন আমরা ছোটকালে হয়তো অনেকে পড়েছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। সেটা কিভাবে লুকিয়ে রয় আমরা একটু সামনে গেলেই বুঝতে পারবো। দেখেন, এই যে হামজার উপরে আমরা যদি দুই জবর দেই, মানে আলিফের উপরে যদি দুই জবর দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে আলিফের উপরে আলিফে হরকত তানবিন জজম থাকলে আলিফ তখন হামজা হয়। প্রশ্ন হচ্ছে, আলিফ কখন হামজা হয়? আলিফে হরকত তানবিন জজম থাকলে আলিফ তখন হামজা হয়। তো এই জন্য আমরা এটাকে বলতেছি হামজা দুই জবর আন। হামজা দুই জবর আন। তো পূর্বের স্লাইডে যে বলা হলো তানবিনে একটা নুন সাকিন থাকে, সেটা কিভাবে? যেমন দেখেন, এটা যদি হামজা হয়, হামজা দুই জবর যেমন আন, তেমনি হামজা নুন জবরও আন। তাহলে এই যে নুন সাকিন বা জজমওয়ালা নুন, এটার মধ্যে একটা উজ্জ্বল একটা নুন সাকিন আছে। এই জন্য বলা হয় দুই জবর দুই যে দুই ফেসকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। এই জন্য নুন সাকিন ও তানবিন নামে আলাদা একটা কায়দাও আছে তাজবিদে, যেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা পড়লাম যে হামজা দুই জবর আন, এরপর বা আলিফ দুই জবর বান। এখানে একটা কথা আছে, দেখেন, দুই জবর যুক্ত তানবিন লেখার সময়, তার মানে শুধুমাত্র দুই জবর যুক্ত তানবিন। তানবিন তো দুই জবর দুই জের আর দুই পেশ। তো দুই জের এবং দুই পেশ না, শুধুমাত্র দুই জবরযুক্ত যে তানবিন, এই তানবিনের সাথে একটি অতিরিক্ত আলিফ যুক্ত হয় সব সময়। এই জন্য আমরা এটাকে বলবো বা আলিফ দুই জবর বান। যদিও এখানে একটা লেখা নাই, তবে বা আলিফ দুই জবর বান এটা পড়ার মধ্যে অভ্যস্ত থাকলে আমাদের পরবর্তীতে তাজবিদের একটা কায়দা থাকবে, সেখানে সহজ হবে, বা কোরআনে পড়তে গেলে সহজ হবে। বা আলিফ দুই জবর ও বান, বা দুই জবর ও বান। তবে বললাম যে দুই জবর যুক্ত যেটা থাকে সেটার সাথে একটা আলিফ থাকে। যেমন তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান। শুধু হা দুই জবর হান বললেও হবে, একই উচ্চারণ। আচ্ছা, এটার মধ্যে একটু পার্থক্যটা দেখে নেই। হা আলিফ দুই জবর হান, হান। হা আলিফ দুই জবর তান, তান। জিম আলিফ দুই জবর জান, জান শব্দ হবে। খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খান বলে অনেকে, মানে খা যারা বলে তারা খান বলে। খান হবে না, খন। খ আলিফ দুই জবর খন। এটাতে হচ্ছে খ জবর যেমন খ, অধ্বনি আসবে, আমরা গতকালকে পড়েছিলাম, সেই জায়গা থেকে খন হবে। দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, জাল আলিফ দুই জবর জান,
র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রান আমরা বলবো না, রন পড়বো। জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সাদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, এই যে ত আলিফ দুই জবর তন, আর তা আলিফ দুই জবর তান, জ আলিফ দুই জবর জন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন, অও দুই জবর অও আলিফ দুই জবর ওয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আবার বলছি, আইন আলিফ দুই জবর আন, আন, হামজা দুই জবর আন, অও দুই জবর ওয়ান, ইয়া দুই জবর ইয়ান, এরকম হবে। গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কন। আমাদের জিহ্বার যে গোড়া উপরে তালুর সাথে লাগবে। কফ আলিফ দুই জবর কন, আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান। এইরকম হরফ আসলে এটা হচ্ছে লাম, আর এটা হচ্ছে আলিফ। লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান। দেখেন আমি যতগুলো উচ্চারণ করলাম একটাও কিন্তু টান দেই নাই, মানে নুন আলিফ দুই জবর নান এরকম যাতে না হয়, এটা তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, ও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। এটা আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা হচ্ছে শুধুমাত্র দুই জবর, দুই জবরের যে তানবিন সেটা আমরা পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে দুই জের যুক্ত তানবিন। এখানে হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, তা দুই জের সিন, এটার সাথে সবগুলো নুন যুক্ত হবে একটা উচ্চারণে। জিন দুই জের জিন, হা দুই জের হিন, কা দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, র দুই জের রিন, জা দুই জের সিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, দ দুই জের সিন, দ দুই জের দিন, ও দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, অও দুই জের উইন, উইন এটা মনে রাখতে হবে, যেমন উইন এরকম। অও দুই জের উইন, আ দুই জের হিন, হামদা দুই জের ইন, ইয়া দুই জের ইন। এভাবে হচ্ছে দুই পেশ যুক্ত তানবিনের উচ্চারণ। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, তা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, ত দুই পেশ সুন, দ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, অও দুই পেশ উবুন, অও দুই পেশ উবুন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ তুন, ইয়া দুই পেশ ইউন। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে হচ্ছে দুই জবর দুই জে দুই পেশ পড়লাম। এখন আপনাদের থেকে একটু শুনবো নিচের বর্ণগুলোকে দুই জবরের তানবিন দিয়ে পড়তে হবে। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি আনমিউট আছেন ফিরোজ আলী ভাই, আপনি বলবেন। এই হরফটাকে দুই জবর দিয়ে পড়বেন, দুই জবরের তানবিন দিয়ে, উচ্চারণ কেমন হবে? ফিরোজ আলী ভাই ভাই আবার শুনছি। বলেন, আমি আর এই যে- মাত্রই ঢুকলাম। আচ্ছা আচ্ছা, এটার উপরে যদি দুই জবর দিই তাহলে উচ্চারণ কেমন হবে? দুই জবর দুই জবর দান। দন হবে। আচ্ছা, আপনি আরেকটু শোনেন, এরপর আপনাকে আবার ধরতে চাই। মাসুদুর রহমান ভাই, মাসুদুর ভাই আনমিউট দেখতে পাচ্ছি, ভাই বলবেন।
মাসুদুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এমডি ওয়াইজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, আপনি পড়েন। দ দালিব দুই জবর দন। এরপর বাকিগুলো। আচ্ছা, হামজার সাথে অতিরিক্ত আলিফ হবে না, হামদা ঠিক আছে? এটা হয় না, শুধু হামজা দুই জবর আন পড়ে যান। হামদা দুই জবর আন। জাল আলিফ দুই জবর জান। ওয়াও আলিফ দুই জবর ওয়ান। বা আলিফ দুই জবর বান। জ আলিফ দুই জবর জন। তা আলিফ দুই জবর তান। গন আলিফ দুই জবর গন। জিম আলিফ দুই জবর জান। ফা আলিফ দুই জবর ফান। এরপর ঝা আলিফ দুই জবর ঝান। শিন আলিফ দুই জবর শান। সা আলিফ দুই জবর সান। কফ আলিফ দুই জবর কন। সদ আলিফ দুই জবর সন। কাফ আলিফ দুই জবর কান। সা আলিফ দুই জবর সান। লাম আলিফ দুই জবর লান। মিম আলিফ দুই জবর মান। হা আলিফ দুই জবর হান। মাশাআল্লাহ, ওয়াইজ ভাই থেকে শুনতেছিলাম, মাশাআল্লাহ সুন্দর পড়েছেন। এখন আমরা ভাইয়া উনি আলিফ আলিফ উচ্চারণ করতেছে যে সাথে। আচ্ছা, ওই যে আমরা শুরুতে বলছিলাম যে কোরআনে যখনই আপনি পড়বেন দেখবেন হচ্ছে দুই জবরের সাথে একটা করে আলিফ আসে। যখনই দুই জবর পড়বেন দেখবেন সাথে আলিফ আছে সেই হরফটার সাথে একটা। এটা আমরা সব সময় না এটা। সব সময়। সবসময় যেমন উচ্চারণ দুই একটা জায়গায় থাকবে না, যেমন মনে করেন দুহান। দুহান এখানে হচ্ছে আলিফের পরিবর্তে ইয়া থাকে, সেটা ভিন্ন কথা, সেটা মূলে ছিল আলিফ। কোরআনে সবসময় পাবেন। আমি প্রয়োজনে দেখাবো শেষের দিকে। ওই প্রথম স্লাইডে ওই বলছি। আলিফটা তো খালি থাকবে না হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ওই ভাই ওই আলিফটা তো জেরের আলিফটা খালি সাথে। থাকবে। খালি থাকবে, জি। ওই আলিফটা খালি ওইটা অবস্থায় তো আর, থাকবে। আর ওইটা তো মনে আলিফ, হয় পড়ার দরকার নেই নাকি? না না পড়লে সমস্যা নেই, তবে ওই আলিফটা থাকে। এবং যেমন মনে করেন ওই আলিফটাতে আপনি যখন দম ছাড়বেন তখন তো ওই আলিফের কাজটা থাকবে, ওটা তখন মাদ্দে আচ্ছা। ইওয়াজ হয়ে যাবে, সেটা ভিন্ন কায়দা। আপনি না বললে সমস্যা নেই। হ্যাঁ, এরপর আসাদুল ভাই ইসলাম আছে। মাসুদুর। মাসুদুর ভাই, আচ্ছা ভাই বলেন। মাসুদুর। আচ্ছা মাসুদুর ভাই বলেন। ভাই এই যে দুই জবরের সাথে যদি মানে আলিফ যদি সংযুক্ত থাকে, দুই জেরের সাথে কি থাকবে না? না না না, দুই যে দুই পেশের সাথে থাকবে না, আমি শুরুতেই বলেছি শুধুমাত্র দুই শুধু জবরের জবরের সাথে সাথে থাকবে। থাকবে। জি জি। শুধু জবরের সাথে থাকবে। জি জি। জি। পড়েন। মাসুদুর ভাই কে কে পড়ছিলেন? জি। আচ্ছা তাহলে। আলিফ দুই জবর আন। আচ্ছা, এটা কি সামনে বা যেটা আছে? দুই এই যে এটা পড়েন, সামনে যেটা আছে। মানে কোনো অক্ষর আসে না ভাই আমার সামনে এখনো। কোন উত্তর আসে নাই? আচ্ছা, অন্যরা দেখতেছেন না কিনা? জি, না দেখা কোনো কোনো যাচ্ছে। অক্ষর দেখতেছি না। দেখতেছি। আচ্ছা, আপনি মনে হয় সিলেক্ট করে ফেলছেন। আপনি একটু স্ক্রিনটা সামনে টেনে দেখেন। আচ্ছা যাই হোক, SMID থেকে যে ভাই যুক্ত হয়েছেন আপনি পড়েন। আচ্ছা ভাই, আমি পড়ি তাহলে। জি পড়েন। আইন আলিফ দুই জবর আন। দাল আলিফ দুই জবর দান। ইয়া আলিফ দুই জবর ইয়ান। খ আলিফ দুই জবর খ খন। আলিফ দুই জবর কি বললেন ভাই? ইয়া আলিফ দুই জবর ইয়ান। জি। খন। খ আলিফ দুই জবর খন। সিন আলিফ দুই জবর সান। হামজা আলিফ দুই জবর আন। র আলিফ দুই জবর রন। ত আলিফ দুই জবর তন। ত ফা আলিফ আলিফ কমে দুই জবর যাচ্ছে। হান। ত আলিফ দুই জবর তন। হ্যাঁ, তো আলিফ দুই জবর তন। জি। হা আলিফ দুই জবর হান। নুন আলিফ দুই জবর নান। একজন ভাই থেকে একটু দূরে, জুবাইর হোসেন ভাই বলেন।
জি হুজুর। হুজুর, জবর দিয়ে বলবো। জি জবর। এই সোয়াদ দুই জবর, সোয়াদ দুই জবর সন, বা দুই জবর বান, লাম দুই জবর লান, শিন দুই জবর শান, ঝা দুই জবর ঝান। হুজুর, তারপরে ফা দুই জবর ফান, জের, তাহলে দাল দুই জের দিন, এটা কি বললেন ভাই? ক্লিয়ার আসতেছে না আলিফ, হুজুর। আলিফ দুই জের ইন, জাল দুই জের জিন, ওয়া দুই জের উইন, বা দুই জের বিন, জ জ দুই জের জিন, জ দুই জের জিন, তা দুই জের তিন, গইন দুই জের গিন, জিম দুই জের জিন, ফা দুই জের ফিন। মাশাআল্লাহ। জ দুই জের আর জিন। ধ্বনির উচ্চারণটা কি হয়েছে? জি জি। জয়ের উচ্চারণটা হুজুর, হুজুর জয়ের উনি তো উচ্চারণটা আমার একটু ধ্বনির ইয়ে উচ্চারণ হচ্ছে। বললো যে গেইন, গেইন হবে না গণ হবে? না, গোয়েন। গ দুই জের গিন। জের বলতেছেন আপনি এগুলো? জের দিয়ে হ্যাঁ, পড়ছেন তো এগুলো না? জি। হ্যাঁ, জের দিয়ে দিয়ে পড়লে হচ্ছে গেন। জের হুজুর, দিয়ে এখানে পড়ছেন না লেখা আছে সবগুলো? দুই জের, তো এই জন্য হ্যাঁ। জেরের গুলো পড়তেছি। জি জি, ঠিক আছে, গোয়েন দিয়ে দিল গেন। হুজুর, জ জ দুই জের জিন, সরি জিন হবে না, জ দুই জের দুইদের জিন, ওয়েন। জুইন। আহ, মুখটা গোল জ হবে, জিহ্বা দুই রাখা, জের সামনে দুই দাঁতের আগায় হুজুর, লাগবে। মাখরাজটা আরেকবার একটু বললে। আচ্ছা। জ। জ দুই জের জিন, জিহ্বা রাখা, সামনে দুই দাঁতের আগা। জ জ দুইদের দুই জুইন। জের জ। জ। জ মুখটা গোল দুই হবে। জের জিন, জুইন। জ দু- জ দুই জের জিন, জ দুই জের জিন, জ দুই জের জিন। জি। আচ্ছা, আসাদুল ইসলাম ভাই বলছেন এর আগে পড়া। না বলি না হুজুর। জি বলেন, এটা জের দিয়ে বলেন, এই যে দুই জের দিয়ে বলেন। খ দুইজের সিন, সিন দুইজের সিন, হা দুইজের সিন, কি বললেন ভাই? সিন জি সিন শিন দুইদের সিন, শিন, জি। সিন দুইজের সিন, সিন সিন বলতেছেন? শিন তালব্য শ। সিন না, সিন সিন আচ্ছা বলেন। সিন, হা দুইজের সিন, হায়ের মাখরাজ, জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগা। হা তা হা দুইদের, তা দুইদের সিন। হা দুইজের সিন, সিন আর হা হা দুইজের সিন, এটা এটা কি বললেন ভাই? সব দুইজের, হুম, এই যে বলেন। ফা না হুজুর, কফ। কপ 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 দুইজের কিন, কুইন কইন। অব্দুল কইন কুইন কুইন, কইন। কইন। কপ গ- দুইজের, কইন সব দুইজের সিন, দুই যে কাপ দুইন কাপ দুই যে কাপ সেন দুইজের কিন, সা দুইজের সিন, লাম দুইজের লিন। হুজুর, এটা কি হরফটা লিখলাম? এটা মিম। মিম দুইজের মিন, হা দুইজের হিন, এই হায়ের উচ্চারণটা আবার বলেন। হা 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 দুইজের হিন, হ্যাঁ। হ্যাঁ দুইদের হেন। হা দুইজের হিন, জি মাশাআল্লাহ। হা দুইজের হিন। ঠিক আছে ভাই। এরপর শরীফুল ইসলাম ভাই বলেন। জি হুজুর, এই দুই যে দিয়ে জি, দুই জের দিয়ে। আইন দুই যে ইন
দাল দুই জের দিন, ইয়া দুই জের ইন, খ দুই জের খিন, সিন দুই জের সিন, হামজা দুই জের ইন, র দুই জের রিন, ত দুই জের তুইন, হা দুই জের হিন, নুন দুই জের নিন। আচ্ছা, হয়েছে হুজুর? জি মাশাআল্লাহ। তারপর গোলাম সরোয়ার ভাই বলেন। জি ওস্তাদ। সদ দুই জের সিন, সুইন, বা দুই জের বিন, লাম দুই জের লিন, শিন দুই জের শিন, জা দুই জের জিন, ঝা না হুজুর এটা? যা হবে যা, যা দুই যে দিন। জা দুই জা দুই জের জিন, হুজুর এটা ফা একটু দুই। কথা বলবো? জি বলেন। বলছি এটা এই যে এটা আমি পড়ছিলাম পূর্বে একজনের কাছে, তো উনি ঝা শিখেছিলেন ঝা। হ্যাঁ আমরাও এখন যা যা পড়ছি হবে না ভাই, ঝা হবে? আমরাও যা পড়ছি ছোটকালে। এটা হচ্ছে আপনি মাখরাজ এবং সিফাত যদি সঠিকভাবে আদায় করেন তাহলে হচ্ছে মাখরাজটা হচ্ছে জিহুবার আগা, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সদ সিন ঝা, সদ ঝা, সিন ঝা, তদ্দিন, সদ সিন সদ ঝা। যা। দুই জের সিন, সদ মানে দুই জের সিন, বর্গের যা সদ উচ্চারণ দুই হবে জের না ঝ সিন, উচ্চারণ হবে? বর্গীয় যা সদ উচ্চারণ সিন হবে। সিন। জি। আর বর্গীয় যা ঝা এটার মাঝামাঝি মূলত চলে যায় সিফাত এবং মাকড়ার সহ আদায় করতে গেলে। এখানে হচ্ছে যেমন দেখেন সদ সিন, সদ সিন, এই যে সদ সি সি সিন আওয়াজ কিংবা সিন, হচ্ছে শা শা একটা শব্দ আসতেছে না, জি। সদ সিন। এটাও এটার ক্ষেত্রে আসবে কারণ মাখরাজও একই। ঝা, এই জি ঝা জি। যখন বলবেন তখন এই বর্গীয় যার কাছাকাছি চলে যাবে। ঝা ঝা। যা, যা। আচ্ছা বুঝতে যেমন পারছি। জাকাত, জাকাত, যাক। মিজান, মিজান, আমরা বলি মিজান। মিজান মিজান। আচ্ছা, অর্থাৎ জি এরপর জি হুজুর মিজান বুঝতে পারছি। মিজান। জি ওস্তাদ। ফা দুই জের ফিন, ঠিক আছে। এরপর লিটন ভাই বলেন, দুই পেশ দিয়ে বলেন, দুই পেশ। হুজুর পেজ দিয়ে বলবো। জি। দুই পেশ দুন। দুই পেশ হ্যালো। দোন। এরপর লিটন ভাই বলতেছেন না নাকি? হ্যাঁ হুজুর, আমাকে বলছেন? জি জি আপনাকে বলছি। হ্যাঁ ভাইয়া বলছি। আচ্ছা হুজুর, পেজ দিয়ে বলবো। জি জি পেশ দিয়ে বলেন। পেজ দিয়ে একটু প্র্যাকটিস আর একটু বলে দেন, তারপর বলতেছি হুজুর। দুই পেশ দুন, হামজা দুই পেশ উন, জাল দুই পেশ জুন, ওয়াও দুই পেশ বুন, বা দুই পেশ বুন। এরপর বলেন আপনি। বল। আচ্ছা, আহ, জ দুই পেশ আহ, জুন হবে হুজুর, আমি এটা বুঝতেছি না। জুন হবে, ওটা তবে কি ওটা যে জিমের মতো শক্ত ভাই হয়ে যাবে। আমি পড়ি, জ দুই পেশ ভাই জুন। আমি পড়ি, তুমি শুনো। জি বলেন ভাই। হুজুর একটু শুনি, আমি তারপর বলি। আচ্ছা ঠিক আছে, বলেন ভাই। দোয়াদ দুই পেশ দুন, হামজা দুই পেশ উন, জা দুই পেশ, না এটা জাল জান, দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জিহ্বার জাল আগা সামনে দুই দুটো রাখা। জাল দুই পেশ জুন, ওয়াও দুই পেশ উন, বা দুই পেশ বুন, জ দুই পেশ জুন, তা দুই পেশ তুন, গইন দুই পেশ গুন, জিম দুই পেশ জুন, ফা দুই পেশ ফুন। তো শাহিন মিয়া ভাই বলবেন পরের স্লাইড। যা দুই পেশ জুন। এটা জিমের মতো উচ্চারণ হয়ে গেছে ভাই। যা দুই পেশ জুন, যা দুই পেশ জুন, যা দুই জুন। পেশ ও জুন। যা দুই পেশ জুন। শুধু ঝাপ তো করি না, যা যা দুই দুই পেশ পেশ জুন। জুন, যা দুই পেশ জুন। আচ্ছা আচ্ছা।
ঝ দুই পেশ ঝুন। ঝুন হবে ঝ উচ্চারণ না, হুজুর। ঝ না ভাই। জয়ের একটু মাথার আগে থেকে যে বলে। একটু আগে যে আপনি বর্গীয় যে উচ্চারণ করা শিখালেন। এটাই তো বলতেছি, সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন। ভাইয়া মাকড়াসটা যদি আচ্ছা আপনি আচ্ছা একটু পুরো অন করে দেখা দিতেন, মুখের স্পেলিংটা, এক্সপ্রেশনটা। ঝ দুই পেশ ঝুন। হুজুর আমি কি এখন বাকিগুলো উচ্চারণ করবো এখানে? করেন। আচ্ছা, মাখরাজের ক্লাস আমাদের আহ, আগামী দিনে ইনশাল্লাহ জি। দেখি মাখরাজের ক্লাসটা দেখানো যায় কিনা। মাখরাজ এবং সিফাতের ক্লাস আসলে এটা ক্লিয়ার হয়ে ছ যাবে। আচ্ছা হুজুর। সিন দুই পেশ শুন। এটা আবার বলেন। সিন দুই পেশ শুন। শুন, শুন। সিন দুই পেশ শুন। শুন হবে, হ্যাঁ। শুন। হ্যাঁ। সা দুই পেশ শুন। সা দুই পেশ সুন, সাদি সুন। নরম ফা হবে। দুই পেশ শুন। জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগা লাগা। সা দুই পেশ শুন। সাদুই সাদি পেশ পেছন। শুন, সাদুই পেশ শুন। কফ দুই পেশ কুন। সদ দুই পেশ শুন। কাফ দুই পেশ কুন। সা দুই পেশ শুন। লাম দুই পেশ লুন। মিম দুই পেশ মুন। হা দুই পেশ হুন। সাদি মাশাআল্লাহ। পেছন। আচ্ছা, আর বলতে বাকি আছেন কোন ভাই? কোন ভাই কি বলতে বাকি আছেন? হুজুর বলবো এখন একটু জি বলেন। দেখেন। বলেন ভাই এগুলো। আইন, হ্যাঁ, আইন দু পেশ উন, দাল দু পেশ, দুই পেশ দুন, তারপর হচ্ছে ইয়া দু পেশ উন, ইয়া দুই ইউন। পেশ, আহ, ইয়া দুই পেশের একটা একটু পার্থক্য হবে। ইয়া দুই পেশ ইউন, ইয়া দু পে ইয়া দু পেশ উন, না ইউন। 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 হুজুর ইউনের বাংলা বানানটা একটু করে দেন। আহ, আচ্ছা, দিচ্ছে। খ দু, আহ, আচ্ছা হুজুর আরেকবার উচ্চারণটা বলে দেন। ইউন, ইয়া দুই পেশ ইউন। রস্বই, ইয়া দু পেশ ইয়া, ইউন, রস্যু, ইয়া দন্ত না, ইউন। রস্বই ইউন। রস্যউ দৈন্তন। ইউন, হুম, ইউন, ইয়া দু পেশ ইউন। জি। আচ্ছা, খ দু পেশ খুন। খন। আচ্ছা, তারপর হচ্ছে সিন দুই পেশ সুন, তিন দুই হা পেশ দুই শুন। পেশ হুন। জি হুজুর। হামজা। এরপর বলুন। ও, হা দুই পেশ হুন, হুজুর তটা, এই তটা বলি নাই, ত দুই পেশ তুন, জি, আর নুন, নুন দুই পেশ নুন। জি। নুন দুই পেশ নুন। ঠিক আছে। হুজুর সদ আর সিনের পেশটা একটু বলবেন? সিন দুই পেশ সুন, সুন, সুন। সিন আর দুই পেশ শুন। সুন, হ্যাঁ। সিসি উচ্চারণ হবে। জি, জি, সি সি উচ্চারণ হবে। আর সদ দুই পেশ সিন দুই পেশ সুন, শুন। সদ দুই পেশ সদ, সুন, সুন, সুন। সদ দুই পেশ শুন। হুম। ঠোঁটটা গোল হুজুর হবে। আরেকবার আমি একটু বলি। ওই যে ঠোঁটটা গোল হবে। সিন দুই সিনের পেশ, উচ্চারণ নাকি চাপ দিয়ে হবে বা শক্ত করে হবে। সিন দুই পেশ শুন। হ্যাঁ, সাদ সদ দুই দিয়ে পেশ এবং শুন। এই আওয়াজটা বেশি হবে। তবে যদিও দুইটার মাখরাজি একই, এটা সিফাত পড়লে স্পষ্ট হবে। সদ, সিন, সদ দুই, ঝা, এই তিনটার মাখরাজ হচ্ছে সদ জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা। আবার কল্পনা করেন, জিহ্বার আগা, সিন সামনের নিচের দুই দাঁতের আগা। দুই সদ দাঁতের হচ্ছে আগা মোটা, সামনে। আর সৎ সিন হচ্ছে সৎ সিন পাতলা। দুই, স, সিন দুই পেশ, সুন। সদ মোটা, সিন পাতলা। সিন দুই হুজুর পেশ। আমি একটু বলি। জি বলেন। সিন দুই পেশ শুন, সদ দুই পেশ শুন। জি, এরকম।
এটা আমাদের সিফাতের সময় গিয়ে এটা স্পষ্ট হবে। যদিও মাখরাজ গুলো সব সময় অধিকাংশ জনরা যারা শেখায় আগে পড়ায়, তো মাখরাজ আগে পড়ালে এটা হচ্ছে অনেকের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। তখন অনেকে ঝরে পড়ে যে এত কঠিন পড়া, এই জন্য আমরা ওটা দেরিতে পড়াই। আচ্ছা নেটকে মানে একটু তাড়াতাড়ি হচ্ছে। আমরা যারা নতুন আসছি বা একেবারেই চিনতাম না, আমার জন্য একটু হিজিবিজি হয়ে যায়। জি ভাই, স্পষ্ট বুঝতে পারি না শুরুর কথাগুলো, আরেকবার একটু বলবেন। বলছি কি যে আমাদের পাঠগুলো একটু দ্রুত হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যারা আমরা নতুন আসছি, একেবারেই চিনতাম না, এখন হয়তো ধীরে ধীরে চিনতেছি। আমাদের জন্য একটু মানে কঠিন কঠিন কঠিন। আচ্ছা, এখন আমাদের 1 মাসের প্ল্যানিং নিয়ে চলা হয়, তো এই কারণে আমরা একটু দ্রুত যাচ্ছি। তবে টেনশন নাই, আপনারা ভিডিটা কেটে যাবে এই কোর্সের মাধ্যমে। আর এরপর আমাদের তো প্রতি মাসে এই কোর্স চলতে থাকে রানিং, রমজানের পরে চলতে থাকবে। তবে রমজানের পর একদিন বাদে একদিন হয় ক্লাসটা, তো আপনারা যুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর বাকি আছেন কোনো ভাই পড়া বলতে? পেজ দিয়ে জি, পেজ দিয়ে। আমি শরীফুল ইসলাম বাকি আছে। হ্যাঁ, আচ্ছা আমি বলেন। বাকি আছি ভাই। আচ্ছা, সবাই জি। বলবেন ইনশাল্লাহ। শরীফুল ইসলাম ভাইয়ের পর হ্যাঁ। ওসমানী ভাই বলবেন। শরীফুল ইসলাম ভাই বলেন। সদলুই পেস্তুল, সদলুই পেস্তুল, না, এই ছায়ের মতো বাদুই হবে না পেস্তুল, ওরা। এটা সা সদলুই হচ্ছে পেস্তুল। উপরের দাঁতের আগা, আর সদ হচ্ছে নিচের দাঁতের আগা। সদ জি। হচ্ছে মোটা হরফ। সদ দুই পেশ সুন। সুন। সদলুই পেস্তুল, বাদুই পেশবুন, লামদুই পেশলুন, সিন্ধুই পেশুন, জাদুই পেশজুন, ফাদুই পেশফুন। আমাদের স্লাইডটা শেষ হয়েছে, এটা হচ্ছে আজকের ক্লাসটা অনেক শুধুমাত্র তানবিন, তো এই জন্য কম পড়া হয়েছে। ওয়াইস করুন ভাই, বলেন এগুলো। জি। পেশ দুন, ইয়া দুই পেশ আইন ইউ, দুই পেশ অন, আচ্ছা, ওয়াইস করুন দাল ভাই, দুই পেশ জাদুই দুন। পেশজুন, জি ভাই। বলেন। আইন দুই পেশ অন, দাল দুই পেশ দুন, ইয়া দুই পেশ ওইন, ইয়া দুই পেশ। খ দুই পেশ তুন, ইয়া দুই ভাই, পেশ ওইন, না, ইয়া দুই পেশ তুন। আচ্ছা, ওয়াইস করুন ভাই, বলেন ইয়া ইয়া দুই পেশ তুন, বলেন ইয়া পেশ কি হবে? ইয়া পেশ ও, ইউ। ইউ হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের 1 মিনিটের মধ্যে মিটিংটা শেষ হবে, যদিও স্লাইডটা শেষ হয়েছিল। ইয়া দুই পেশ ইউন হবে। আচ্ছা, শেষ হলে কি আমরা আজকে ক্লাসটা শেষ করতে পারি? মিটিং শেষ হলে মৌলিক পড়া জি শেষ ভাই, আজকে। সমস্যা নাই। ঠিক আছে, তাহলে মিটিং শেষ হলে আজকে ক্লাস এখানে শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বলেন। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। খ দুই পেশ খুন। খ দুই পেশ খুন, সিন দুই পেশ সুন, হামদ। এরপরে আর পরে আর লিঙ্ক আসবে না হুজুর? এরপরে কি আর না, লিঙ্ক আজকে আসবে আর না? লিঙ্ক দিচ্ছে না, পড়া শেষ, মৌলিক পড়া শেষ।